অ্যালাস্কায় 10 আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ইউএস কোস্ট গার্ড। শনিবার ইউএসএমসির পক্ষ থেকে 3টি মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। এদিকে এফএএ জানিয়েছে বিমানটি আনলাকিলিট থেকে অ্যালাস্কার নোম শহরে যাওয়ার পথে উপকূল থেকে 12 মাইল দূরে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। অ্যালাস্কায় নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেছে কোস্ট গার্ড। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ জানিয়েছে সেসনা বিমানটি বৃহস্পতিবার বিকেলে আনালাকিলিট থেকে অ্যালাস্কার নোম শহরে যাওয়ার সময় নিখোঁজ হয়। নোম শহর থেকে 34 মাইল দক্ষিণ পূর্বাঞ্চলে তুষার ও বরফের ওপর বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কোস্ট গার্ড জানিয়েছে তাদের ধারণা বিমানে থাকা 10 আরোহীর সবাই নিহত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি পাইলটকে জানায় প্রবল তুষারপাত এবং দমকা হাওয়ার কারণে রানওয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফ্লাইট ডেটাতে দেখা গেছে বিমানটি হুট করে গতি হারিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই এটিসির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বেন ম্যাকিনটায়ার কবল মনে করেন পাইলট কোনো কারণে বিমানটিকে দ্রুত নিচে নামিয়ে আনতে বাধ্য হন। কোস্টগার্ড জানিয়েছে বিমানের ধ্বংসাবশেষ থেকে অন্তত 3টি মরদেহ উদ্ধার করা হলেও দুজনের পরিচয় জানা গেছে। বিমানের গায়ে বরফ জমার কারণে পাইলট নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কিনা এনটিএসবির তদন্তকারী কর্মকর্তারা সেই বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান ইউএস মেরিন কোরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল স্টিভ গার্নিয়ার্ড। গত 9 দিনের মধ্যে তৃতীয় বড় বিমান দুর্ঘটনা এটি। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।